হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে হলো জুলাই মাসের 28 তারিখ, মঙ্গলবার। তো এখন 1টার মতো বাজে। তো আরেকটু পরে আমি বাহিরে বের হব, কারণ আজকে আমি কাঁচা বাজার যাব। তো কাঁচা বাজার যাওয়ার মেন কারণ হইলো আমার বড় মামা। তো গত শুক্রবারের আগের শুক্রবারও তো আপনারা জানেনই যে বড় মামার বাসায় গিয়েছিলাম। শুক্রবারই তো মনে হয় গেছিলাম, ঠিক মানে কি মনে পড়তেছে না। তো বড় মামার বাসায় গিয়েছিলাম। বড় মামার যেহেতু হাত ভেঙে গিয়েছিল, তো বড় মামাকে দেখতে গিয়েছিলাম। তো আজকেও বড় মামার বাসায় যাইতেছি। বড় মামার বাসায় যাওয়ার কারণ হলো, বলতে পারেন যে আমার মেজো মামা টাঙ্গাইল থেকে সে হলো ঢাকা আসতেছে আমার বড় মামাকে দেখতে। তার কি অবস্থা, তার হাতের কি অবস্থা। তো চিন্তা করলাম যে মেজু মামা যেহেতু আসতেছে, তো যাই। বড় মামার সঙ্গেও দেখা হয়ে গেল, মেজু মামার সঙ্গেও দেখা হয়ে গেল, মানে বলতে পারেন যে দুই মামার সঙ্গেই দেখা হয়ে গেল। এই জন্য আর কি বলতে পারেন যে মূলত আবারও বড় মামার আর কি বড় মামার বাসায় যাওয়া বা কাঁচা বাজার যাওয়া। তো চলুন গাইস, বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি। আর আশা করি আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট পুরাটুকু আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। তো গাইস, এই তো আমি বের হয়ে গিয়েছি। তো আমি একটু মাজারে গেছে। তো ওইখান থেকে বলতে পারেন যে মাজার থেকে আমি আর আম্মু একসঙ্গেই ডাইরেক্ট কাঁচা বাজার যাব। তো চলুন এখন আগে মাজারে যাওয়া যাক। মাজারে গিয়ে আমি আর আম্মু একসঙ্গে কাঁচা বাজার যাই আমার বড় মামার বাসায়। তো চলুন যাওয়া যাক আগে মাজার। A few moments later. তো গাইস, এই তো আম্মু। তো এখন আর কি যাচ্ছি কাঁচা বাজার। তো চলুন ডাইরেক্ট কাঁচা বাজার যাই, ডাইরেক্ট বড় মামার বাসায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে। তো এই তো গাইস, বড় মামার বাসায় এসে পড়েছি। এখন চাবিটা ফালালে এই যে দরজাটা খুলে তারপর ডাইরেক্ট ভিতরে ঢুকে যাব। আয় শ্যামো, এই যে জানালা খোলা। কয়তলা? এই যে এই দুইতলায় না? আম্মু মামাকে ফোন দিচ্ছে। এই তো মামি, দাঁড়াও, হ্যাঁ আসো, ফালাও, চাবি ফালাও। তো যাই, ভিতরে যাই। ভিতরে গিয়া তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করতেছি। A few moments later. এই যে বড় মামা, এই যে আম্মু, আর এইটা হলো আমার মেজু মামা। এটা হইলো আমার মেজু মামা, উনি টাঙ্গাইল থেকে আসছে। আর এইটা আমার বড় মামার অবস্থা এখন মোটামুটি ভালোই আছে। আর 2-3 মাস রেস্ট নিলেই বড় মামা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর এই যে মেজু মামা ফোনে এতক্ষণ কথা বলতেছিল। গাইস, এই দেখেন বৃষ্টি হইতেছে। বৃষ্টি বৃষ্টি দেখছেন? বৃষ্টি হওয়ার কিন্তু কোনো কথাই ছিল না, যে পরিমাণে রোদ ছিল। হুট করে বৃষ্টি নেমে গেছে। এই যে এই সেটটা দেখুন। দেখছেন বৃষ্টি হইতেছে। মোটামুটি ভালোই হবে। দুদিন ধরে তো অনেক গরম পড়তেছিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। এই তো আমার মামা আর আম্মুরা গল্প করতেছে, গল্প। এটাকেই বলে ফ্যামিলি টাইম। আর এই যে আমার মেজু মামা। One hour later. গাইস, এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার নতুন করে বসলাম। এতক্ষণ এই যে আমি এই জায়গাতে বসে ছিলাম, এখন আমি এই যে এখানে বসছি চেয়ারের উপরে। এই যে বড় মামা, মেজু মামা আর আম্মু গল্প করতেছে খাওয়ার পরে। তারপরে মনোনয়ন করবো একেবারে রাধা তার রুহের জন্য দোয়া করবো। দিশাতে নেব না, আগামী যে জানুয়ারিতে পরীক্ষা। জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে?
তো গাইস বড় মামার বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো এখন এই যে যাচ্ছি বাসায়। তো এখন গাড়ি দূরতেছি, চলে নাকি গাড়িতে পুরো বাসায়। তো গাইস এই মাত্র অটো থেকে মাজারে নেমে গিয়েছি। ওই যে এইটা হলো এই যে মাজারের মোড়। এখন নেমে গিয়ে যে এখন সামনের দিকে যাচ্ছি। তো এখন আর কি মূলত কিছু কাপড় চোপড় কিনতে হবে, কিছু মার্কেটিং করতে হবে, কারণ আমাদের সামনের মাস মানে আগস্ট মাসের 7 তারিখে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে। তো সেই বিয়ের প্রোগ্রামের জন্য আর কি বলতে পারেন যে একটু কিছু কেনাকাটা করতেছি। তো মামার বাসা থেকে বের হয়ে ডাইরেক্ট মাজারে এসে এখন কিছু কেনাকাটা করতেছি, কারণ 7 তারিখে তো প্রোগ্রাম আছে, ওটা তো বললাম। তো চলুন কিছু কেনাকাটা করে দিই, কী কেনাকাটা করা যায়। শাড়ি কিনতেছে, শাড়ি এটা কি শাড়ি না এটা কি? এটা 3 পিস, সরি আম্মু 3 পিস কিনতেছে। তো গাইজ এই তো ওই দোকানে গিয়েছিলাম, কিন্তু দাম অনেক চাই, 1500-1700, কিন্তু আমাদের বাজেট হলো 1100-1200। এই জন্য আর কি ওই দোকান থেকে আর কি নেওয়া হয় নাই। তো এখন আমরা আরেকটা দোকানে আছি, এই দোকানে। এখন দেখা যাক বাজেট অনুযায়ী এই দোকান থেকে নিতে পারি কি পারি না। তো গাইজ অনেকগুলো দোকানপাট ঘুরছি, মিনিমাম 4-5টা দোকানপাট ঘোরা শেষ, কিন্তু পছন্দ হয় না। মানে বলতে পারেন যে কাপড় পছন্দ হয়, তো আবার মানে বলতে পারেন দামের সঙ্গে ম্যাচ খায় না, দামের সঙ্গে ম্যাচ খায়, তো আবার ধরেন কাপড় পছন্দ হয়। তো লাস্ট মুহূর্তে ধরেন একটা দোকানে আসছি। তো এটা তো পছন্দ হইলে হইলো, না হইলে আর মানে আজকের কেনাকাটা করা লাগবে না, আবার কাল করতে হবে। তো চলুন দেখাই আমি কী পছন্দ করা। এই তো আম্মু কাপড় চোপড় দেখতেছে, দেখা যাক পছন্দ হয় কি হয় না। আজকে যদি পছন্দ হয় তো আজকে কিনে নেওয়া যাবে, আর আজকে যদি পছন্দ না হয় নাহলে আবার 2 দিন পর আবার আসতে হবে, কারণ 7 তারিখের বিয়ের প্রোগ্রাম একদম কনফার্ম, কোনো মিস নাই। আর বিয়েটা হইলে আপনার টাঙ্গাইলে, মানে বলতে পারেন যে আমাদের গ্রামের বাড়িতে বা আমাদের নানু বাড়িতে। আর যার বিয়ে সে বলতে পারেন যে আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয়। সেটা নিয়ে আমি পরে আপনাদেরকে ডিটেলস আমি বলবো, কারণ এখন যেহেতু বাহিরে আছি তাই এত ডিটেলসে বলা যাইতেছে না। তো বেশিক্ষণ ভিডিও করা যেহেতু যাচ্ছে না, তো কী কাপড় চোপড় কিনে আম্মু এটা আমি আপনাদেরকে নেক্সট এরপরের ভিডিওতে বা এই ভিডিওতে বলতে পারি। তো দেখা যায় এইটা নিশ্চয় আম্মু, এইটা প্যাকেট। আর এই যে নানির জন্য একটা বোরকা নিছে, আর আম্মুর জন্য একটা 3 পিস। মানে স্ট্যান্ডার্ড, ওইটাও স্ট্যান্ডার্ড, কিন্তু এটাও ভালো লাগছে, কারণ আমার বাজেটটা একটু কম, তো যে আমি বাজেটের একটা ব্যাপার থাকে। A few moments later. গাইস এই তো বাসায় চলে এসে পড়েছি। তো আমরা যেহেতু বাইরে গিয়েছিলাম, আমি আর আমার আম্মু, তো সিম্বার বাসায় একাই ছিল। তো এই যে আমি আর আম্মু বাসায় আসার পরে সিম্বার রাগ উঠা গেছে, আমরা কেন সিম্বাকে একা রেখে বাহিরে গিয়েছিলাম। এই দেখুন আর আগের চুটো করতেছে নাকি। সিম্বা শোনো 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 আমি বলি শোনো, শোনো আমি বলি শোনো। কি বলো কি? শোনো 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 আমার কথাটা শোনো। তুমি যে এদিক তাকাও, কি তোমার কি হয়েছে? তোমাকে আমরা একা রেখে গেছি দেখে তুমি কি রাগ করছো? এই দেখছেন কি রাগ করতেছে, দেখছেন ওর মুখের কি অবস্থা। আপনারা কিন্তু মনে করেন না ও মারামারি করে মুখের এই অবস্থা করতে, বুঝছেন? আবার এই যে এই সাইডেও আসছে, আমি কিন্তু ব্যথা পাবো। যা সিম্বা যে মুখের ভিতরে ব্যথা পাইছে না, ওগরি কি নিজের পা দিয়ে মুখগুলো চুলকায়, বুঝছেন? চুলকায় এখানে এখানে একটা ঘা বানাইছে, এখানে একটা বানাইছে, এখানে একটা বানাইছে, এখানে একটা বানাইছে, এখানটা বানাইছে, এমনকি মাথার এখানেও একটা বানাইছে, বুঝছেন? এই যে এখানে একটা বানাইছে, বলতে গেলে সব কিছু মিলে 5-6টা ঘা বানাইছে, বুঝছেন? এই হলো কাহিনী। এখন এই যে আমরা বাসায় আসলাম, কারণ সিম্বা কিছুক্ষণ আমার সঙ্গে রাগ করবে, কিছুক্ষণ আম্মুর সঙ্গে রাগ করবে, মানে বলতে পারলে আজকে রাত ওর রাগারাগি করতেই যাবে, কালকে সকালে উঠলে দেখবেন আবার লাফাইতেছে, দৌড়াইতেছে, খেলতেছে, বাইরে যাইতেছে, ঠিক আছে? তো যেহেতু বাহির থেকে আসছি,
তো অনেক গরম লাগতেছে, দেখতে পাচ্ছি শার্টের বুতাম টুটাম খুইলা বসে আছি। তো ভিডিওটা আরেকটু পরে এন্ড করি, কারণ একটু মানে অনেক গরম লাগতেছে, তো একটু ঠান্ডা হওয়ার পর। তো গাইস, তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে বাসায় পৌঁছে গিয়েছিলাম। তো আপনাদেরকে তো বলছিলাম আমি কাপড় টাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আপনার মানে কি ভিডিওটা এন্ড করি। তো মাঝখানে আর কি বলতে পারেন যে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, মানে রেস্ট নিতে গিয়ে একটু ঘুমায়া গেছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম, অনেক রোদ ছিল, রোদের মধ্যে গেছি, আবার হঠাৎ করে বৃষ্টিও নামছে, তারপরে আবার রোদ উঠছিল, যার কারণে আর কি মানে গরমের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল, যার কারণে বলতে পারেন যে মানে কি বাসায় এসে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো গাইস, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আজকে আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।